হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকের রেসিপির নাম হচ্ছে চিকেন নাগেটস। এটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তোমরা তো বাজার থেকে কিনে খাও, তো একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, সবাই খুব খুশি হবে। তো তার জন্যে আমার ভিডিওটা দেখতে হবে, আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এটা বানানোর জন্য আমি 200 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি, আর এখানে স্লাইস পাউরুটি নিয়েছি 4 পিস। তো আমি দুটো দুটো করে এই সাইডগুলো কেটে নিচ্ছি। দুটো পিস নিয়ে তার সাইডগুলো কেটে নিলাম, আবার পরে দুটো পিস নিয়ে তার সাইডগুলো কেটে নিয়ে, সাইডগুলো ফেলে দিও না, এগুলোকে ব্রেড ক্রাম করে পরে কাজে লাগিয়ে নেবে। আর এদিকে আমি ওই পাউরুটির পিসগুলোকে ছিঁড়ে আমি মিক্সির জারের মধ্যে নিয়েছি, নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিলাম, নিয়ে এটাকে সরিয়ে রাখলাম। আর এদিকে আবার এই যে চিকেনগুলো ছিল, বোনলেস চিকেনগুলো, সেইগুলো আবার আমি ওই মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ টমেটো সস, হাফ চামচ সয়া সস, আর দিচ্ছি এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ। আর যেহেতু ঝাল লঙ্কা আছে আবার গোলমরিচ আছে, তাই আমি একটু চিনি দিয়ে দিলাম, আর একটু কর্নফ্লাওয়ার হাফ চামচ দিয়ে দিলাম, দিয়ে এই জিনিসটাকে পুরো একটা পেস্ট বানিয়ে নেব। তো এটা আমার পেস্ট বানানো হয়ে গেছে, এটা এবার আমি বাটির মধ্যে নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম ওর মধ্যে 2 চামচের মতো সাদা তেল, আর স্বাদ মতো নুন দিলাম, আর এই যে ব্রেড ক্রামটা করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। সেটা দিয়ে এটা ভালো করে একটু মেখে নিচ্ছি, খুব ভালো করে এটা মেখে নিতে হবে যাতে মশলাগুলো সব জায়গায় সমানভাবে যায়। আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে মেখে নিলাম। এবারে এটা দেখলাম একটু বেশি চটচট করছে, মানে আমার মনে হলো আরেকটু শক্ত হওয়া দরকার, তাই আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে আর একটু মেখে নিলাম। আর এইদিকে 1 চামচ মতো তেল নিয়েছি, নিয়ে এটা চপিং বোর্ডটায় দিয়েছি, আর হাতে একটু নিয়ে এটাকে ভালো করে একটা শেপ দিচ্ছি, চৌকো মতো শেপ দিয়ে দিচ্ছি। তোমরাও এটা বাড়িতে এরকমভাবে বানিও, খুবই সহজে এটা বানানো যায়, এটা কোনো একটা বেশি ঝামেলাও নেই, আর খেতে তো খুব ভালোই হয়। এবারে এটাকে আমি একটা চৌকো শেপ দিয়ে কেটে নিচ্ছি। তোমরা মনে করলে যে কোনো শেপেই কাটতে পারো, আমার চৌকো শেপটা সহজ মনে হয়েছে, ওই জন্য আমি চৌকো শেপ দিয়ে কেটে নিচ্ছি। আর এটা যখন কাটা হয়ে গেল তখন এটাকে একটু সেট হওয়ার জন্যে আমি এটাকে ফ্রিজের মধ্যে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আর এদিকে একটা থালায় ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর গোলমরিচের গুঁড়ো 1 চামচ, নিয়ে ওটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে 2 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, আর স্বাদ মতো নুন দিয়ে এটা আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা খুব পাতলা ব্যাটার হবে। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, এটাকেও সরিয়ে রাখলাম। আচ্ছা, আর এদিকে যেটা ফ্রিজের মধ্যে আমি এটাকে রেখেছিলাম 10 মিনিটের জন্য সেট হওয়ার জন্যে, তো এটা এবারে আমি বার করে নিয়েছি। খুব সুন্দর এগুলো শক্ত শক্ত মতো হয়ে গেছে, মানে একটু জমে, মানে আগে যেমন হাতে চটচট করে লাগছিল সেটা আর হচ্ছে না, বেশ সুন্দরভাবে পিসগুলো বের করা যাচ্ছে। তো এবারে আমি এক একটা পিস নিয়ে এই ব্যাটারে ডুবিয়ে তারপরে এই ব্রেড ক্রাম্পে আমি কোট করে নিচ্ছি। এরকমভাবে নিলেই আমার এক একটা করে নাগেটস রেডি হয়ে যাচ্ছে। এরকমভাবে আমি সমস্ত পিসগুলোকে প্রথমে আমি ব্যাটারে ডোবাচ্ছি, তারপরে আমি ব্রেড ক্রাম্বটা গায়ে মাখিয়ে নিচ্ছি, নিয়ে সরিয়ে দিচ্ছি, মানে এরকমভাবে সবগুলো আমি বানিয়ে নিলাম। এবার যখন সবগুলো বানানো হয়ে গেল, আমি এতগুলো তো একসাথে ভাজবো না, তাই আমি কিছু নাগেটস আমি আলাদা করে একটা বক্সের মধ্যে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। এটা এরকমভাবে রেখে মানে যদি ডিপ ফ্রিজে রাখো 1 সপ্তাহ মতো ভালো থাকবে। এবার এই নাগেটসগুলো আমি ফ্রাই করে নেবো, তার জন্যে গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়েছি, তাতে বেশ খানিকটা সাদা তেল দিয়েছি, এটা সাদা তেলেই ভাজা হবে, সর্ষের তেলে নয় কিন্তু।
এবারে নাগেটসগুলো দিয়ে এপিট ওপিট করে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিলাম। বেশ দুটো পিঠ যখন লাল হয়ে গেল তখন আমি এগুলোকে তুলে নিলাম। আর এটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। তো সুন্দর করে আমি ভেজে তুলে নিয়েছি, টমেটো সসের সাথে এটা পরিবেশন করলাম। তোমরাও অবশ্যই একদিন এটা বানিয়ে নিও, দেখবে খেতে খুব সুন্দর হয়েছিল। থ্যাংক ইউ আমার ভিডিওটা